ইকোনমিক্সের পণ্ডিতরা বলেছেন ডিপ্লোমা ডিজিজ। আজকে আমাদের মানে একেবারে আমরা প্রায় সবাই এই ডিপ্লোমা ডিজিজে আক্রান্ত। এখন সার্টিফিকেট দিয়ে কি হয়? সার্টিফিকেট দিয়ে যে চাকরি হচ্ছে তা কিন্তু নয়। সার্টিফিকেট দিয়ে বড় জোর একটা সুবিধা হতে পারে। আমার পাশে একজন প্রখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট বসে আছেন, তিনি ভালো বলতে পারবেন। বিয়ের বাজারে একটু সুবিধা হতে পারে এই সার্টিফিকেট থাকলে, ম্যারেজ মার্কেটে একটু সুবিধা হতে পারে। সুতরাং এই এটার থেকে কিভাবে বেরোয় যাওয়া যায়, কিভাবে সমগ্র জাতিকে বোঝাতে পারবো আমরা যে শিক্ষাটা অর্জন করার একটা ব্যাপার, এবং শিক্ষা অর্জনের মধ্য দিয়ে একজন মানুষ মহৎ মানুষে পরিণত হয় এবং সমাজ এবং দেশের কল্যাণে সে অবদান রাখতে পারে। তো এইটা যদি আমরা না বুঝি তাইলে তো আমরা কিছুই করতে পারবো না। আবার এখনকার বিশ্ব হচ্ছে খুবই কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক বিশ্ব। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি দেশ হিসাবে টিকে থাকবেন ভালো শিক্ষা ব্যবস্থা ছাড়া, ভালো এডুকেশন ছাড়া, সেটা কি করে সম্ভব হতে পারে? এর পাশাপাশি এখানে কোচিং এর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং কোচিং বাণিজ্যের কথা হয়েছে। তো ইকোনমিক্সে আমরা একটা কনসেপ্ট পড়াই, ক্রাউডিং আউট ইফেক্ট। অর্থাৎ যদি দেশে রাষ্ট্রীয় বিনিয়োগ বেড়ে যায় তাইলে কিন্তু ব্যক্তি বিনিয়োগ কমে যায়। ঠিক একইভাবে শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে, ক্লাসরুমে যেহেতু ভালো পাঠদান হয় না, সেই জন্যই কিন্তু কোচিং এর একটা চাহিদা তৈরি হয়েছে। শুধু তাই না, একটা মানুষের মধ্যে এক ধরনের যেটাকে বলে চিন্তা কাজ করে। এখন গ্রামেও দেখবেন যে সেখানে কিন্ডারগার্টেন স্কুল চালু হয়েছে এবং সেখানেও প্রাইভেট টিউটর রেখে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। তো এইটা থেকে মুক্ত হওয়া সত্যি কঠিন একটা ব্যাপার। কিভাবে আবার শিক্ষাটাকে ক্লাসরুমের মধ্যে নিয়ে আসা যায় সেটা করতে হবে। এবং এইখানে একটা কথা বলি,